আইপিএল 2025-এ এমন কি হলো যে কিং খান নিজে রেগে গিয়ে কেকেআরের এক বড় ব্যক্তিকে টিম থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিলেন? কে সেই মানুষ আর কে আসছেন তার জায়গায়? কেকেআর শিবিরে এমন ঝড় উঠেছে যে ভক্তরা পর্যন্ত হতবাক। আজকের এই ভিডিওটা মিস করলে আপনি মিস করবেন কেকেআরের ভেতরের সেই গোপন প্ল্যান, যা বদলে দিতে পারে আইপিএল 2026-এর পুরোটাই। তো তার আগে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দিন। আইপিএল 2025-এর লজ্জাজনকভাবে হেরেছে কেকেআর, আর এই হার যেন একেবারে আগুন ঢেলে দিয়েছে কেকেআরের ভেতরে। কিং খান এবার এতটাই বিরক্ত যে এবার বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন। হ্যাঁ, আমি কথা বলছি কেকেআরের ম্যানেজমেন্টকে নিয়ে। আর সেই ঝড়ের কেন্দ্রে রয়েছে ডোয়েন ব্রাভো। অভিযোগ উঠেছে আইপিএল 2025-এ কেকেআরের ব্যাটিং ইউনিটে একেবারে ধস নামিয়ে দিয়েছে তিনি, আর সেই জন্যই মূল দায়ী করা হয়েছে তাকে। রিঙ্কু সিং থেকে ভেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল থেকে সুনীল নারিন, কেউই নিজের নামের সেই সুপরিচিত যে পারফরমেন্সগুলো তারা কেউই দেখাতে পারেনি। আর এই ব্যর্থতা যেন ঘরে বাইরে সমালোচনার ঝড় তুলেছে। কেকেআর ম্যানেজমেন্টে এখন 3টি বড় নাম রয়েছে: হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, অ্যাসিস্ট্যান্ট কোচ অভিষেক নায়ার আর ব্যাটিং কোচ ডোয়েন ব্রাভো। কিন্তু এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্রাভোকে সরাতে হবে। খবর অনুযায়ী ব্রাভোর জায়গায় আসতে পারেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গান। হ্যাঁ, সেই ইয়ন মর্গান যিনি কেকেআরকে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিল, তিনি ইংল্যান্ডকে বিশ্বকাপ জিতিয়েছেন। এমন অভিজ্ঞ লিডার যার হাতে তুলে দেওয়া হতে পারে পুরো দলের গঠন, পরিকল্পনা এবং আত্মবিশ্বাস গড়ে তোলার কাজ। কেকেআর চাই ইয়ন মর্গানের অভিজ্ঞতা আর কেকেআরের সংস্কৃতির সম্পর্কে তার গভীর বোঝাপড়াকে কাজে লাগাতে। গৌতম গম্ভীর এখন জাতীয় দলের সাথে ব্যস্ত, তাই তিনি আসতে এখনো 2 থেকে 3টা বছর লেগে যাবে। কিন্তু কেকেআর দল তো কাউকে চালাতে হবে, তাই ইয়ন মর্গানের কথা ভাবা হচ্ছে। এই কথাই ভাবছে কেকেআর টিম ম্যানেজমেন্ট থেকে কেকেআর সমস্ত মালিকরা। এবার আপনারা বলুন, যদি ইয়ন মর্গান কলকাতা দলে আসে তাহলে কি গৌতম গম্ভীর যেমন ভাবে কেকেআর দলকে নিয়ে গিয়েছিল ফাইনালে এবং ফাইনাল জিতিয়েছিল, ইয়ন মর্গান কি সেই কাজ করে দেখাতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না।